আমি তো জনগণের ভোগান্তি চাই না, কিন্তু আমার ব্যবস্থাটা করেন। তাহলে আপনি আমারটা দেখেন না ভাই, আমারটাও তো আপনি দেখতেছেন, আপনি জনগণের ভোগান্তিটা। তা আমি যে সার্টিফিকেট দিয়ে দূরলাম, 2টা বছর খাটলাম, আপনার চাকরি হলো, আমার হলো না কেন? তা আমার যোগ্যতা নাই? আপনি সেটার প্রশ্নের উত্তর দেন আগে, আমার প্রশ্নের উত্তর দেন। আপনার ভোগান্তিটা চিন্তা করেন, আমার ভোগান্তিটা আপনি চিন্তা করেন। আমার ফ্যামিলি না খেয়ে থাকবে সেটা চিন্তা করেন আপনি। আপনি আমার ভোগান্তিটার উত্তর দেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমার ভোগান্তির উত্তর দেন। আমার কেন চাকরি হলো না? আমার যোগ্যতা কোন দিকে কম? আমি সরকারি কলেজের স্টুডেন্ট, আমার কেন চাকরি হলো না? আমার প্রশ্নের উত্তর দেন আপনি, কেন হলো না? আপনার আমার ভোগান্তি এবার বলেন। আমি সরে যাবো আমার এখানে ভাই? অবৈধ জায়গা আপনি বলতেছেন, অবশ্যই অবৈধ জায়গায়। আমি তো প্রথমে বললাম যে অবৈধ জায়গার কথা বলতেছেন, যে আপনি অবজেকশন দিচ্ছেন, আপনি আমার কাছে ঠেকা ছাড়াইতে আসতেছেন। অবৈধ জায়গায় ঠেকা ছাড়াইতে আসতেন। শোরুমে আপনার মতো পাবলিকও যাওয়ার মতো ক্যাপাসিটি রাখে না, অনেক এরকম আছে। আমি আপনাকে মিন করে বলবো না, কিছু মনে করবেন না। অনেক লোক আছে বিত্তশালী, সেও আসে কার নিয়ে আসে এখানে ঠেকা ছাড়াইতে, সে শোরুমে যায় না কেন? এখানে কমে পায়। আমি বারবার বলবো যে এটার পক্ষে আমি না, এটা অন্যের ভোগান্তি, আমি চাই না। কিন্তু আমার ব্যবস্থা করে দেন, আমি চলে যাই। আমার কথা হচ্ছে আমার ব্যবস্থাটা আপনি করে দেন, আমি চলে যাই। আমি সার্টিফিকেট দিয়ে গুলো কেন চাকরি পাইলাম না? এটা কি আমার অধিকার না? আমি নাগরিক হিসেবে আমার অধিকার না? আমি তাহলে বেকার হয়ে আর আমি না খেয়ে মরবো, আমি চুরি করবো ভাই? তাহলে ওটা আমার অধিকার? আমার এটা অবৈধ জায়গা, এটা আমার জন্য খারাপ। তাহলে আমি চুরি করাটা আমার জন্য ভালো? আমি কি যেন নেশা বিক্রি করা আমার জন্য ভালো? আমি একটা ছাত্র, আমি নেশা বিক্রি করবো, এটা আমার জন্য ভালো হবে? তাহলে আমার কর্মসংস্থান ব্যবস্থা করে দেন। আপনারা শুধু বারবার বলেন যে অবৈধ অবৈধ অবৈধ, আবার বৈধতা দেন আমাকে। আমার জবাবটা আপনারা দেন। সবাই চুপ কেন? কথা বলেন আপনারা। আমার চাকরিটা দেন। আমি চাই আমার চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা। এভাবে তো আমি বলি না যে আমার কর্মসংস্থানের ব্যবস্থাটা দেন, আমি সেটা বলতেছি যে আমার কর্মসংস্থানের ব্যবস্থার কথা। আমার সেটা বলেন, আমি চলে যাবো। আমি চাই না আমি এখানে ভোগান্তি, আমি কোনো না কোনো খুঁজে নেব ভাই। রাষ্ট্র যদি ব্যর্থ হয় আমি কি করতে পারবো? আপনি আমার দিক দিয়ে চিন্তা, আমি বারবার বলতেছি আপনি আমারটা জবাব দেন। আপনি আপনার প্রশ্নটা করতেছেন। আমি কর্মসংস্থানের ভোগান্তি হলে আমি কেন অন্যের ক্ষতি করবো? আমি তো বললাম আপনার ক্ষতি হোক, আমি সেটা চাই না, কিন্তু আমার ক্ষতি না হোক সেটাও তো আপনি চান না, ঠিক আছে? তা আমারটাও আপনি দেখেন। আমি বলতেছি সেটা, আমি এটার পক্ষে না, বারবার বলবো এটার পক্ষে না, এটা করার কোনো আমার ইচ্ছা নাই, কিন্তু আমারটা একটু দেখেন। ফুটপাতের হকার হলো সাধারণ মানুষ, গরিব আমজনতা। এদের অর্থ নাই, এদের ভালো চাকরি বাকরি নাই, এদের ভালো যা প্রদর্শনের মতো টাকা নিবার, মার্কেট নিবার মতো দোকানের টাকা পয়সা নাই, তাহলে এরা ফুটপাতের দোকানদারি করে। তো যখন উচ্ছেদ অভিযান চলে, দোকান সরে আনে। যেন এই ছেলে আমার এই এখন এই দোকানটা সরাইতে যাইয়া এই যে ছেলে এই আঘাত খাইছে, অটো রাস্তায় 8 দূরে খাইলে ছেলে দিকে ছেলেটা, তাহলে অ্যাক্সিডেন্ট হইলো যে একমাত্র উচ্ছেদের অভিযানে, নইলে কি হইতো? ভালো থাকতো। এখন আপনাদের জন্য সরকার কি করতে পারে? সরকার যে কোনো একটা শৃঙ্খলাভাবে একটা জায়গা তৈরি করে আমাদের এই হকারের ব্যবসা বাণিজ্য করার জন্য তো একটা পজিশন ঠিক করে দেখ, আমরা বাস এখান থেকে উচ্ছেদ দিয়ে যাবো গে। না খালি অভিযান দিয়া একটা আইনজীবী মানুষ দিয়ে আমাদেরকে নির্যাতন করবো, উঠিয়ে দিব। আবার আমার কয়েকদিন পরে আমরা ফের দুঃখ খেয়ে বমু, কিন্তু আমাদেরও তো ফের বোক আছে। মাসে 30 দিন খাইতে হয়, 30 দিন সংসার চালাইতো, গাড়ি ভাড়া দিত, ঘর ভাড়া দিত, তাহলে আমরা এগুলো জমাটা দিই নাই তো। অনেক সময় অভিযোগ আসে আপনাদের থেকে চাঁদা উঠানো হয়, এই বিষয়ে কি বলবেন? ও চাঁদা উঠানো এগুলো আগে ছিল, 5 আগস্টের পরে দিয়ে বেশি হয় না। এটা স্বাভাবিক যারা আছে এটা নির্মূল হয়ে যাবে অস্তি দিলে। কেননা আমিও 5 আগস্টের পরে কেউ দেই না, দিবও না, আশা করি আগেও দেই নেই। আমার 65 বছর বয়সে আমি কেউ চাঁদা দিয়ে করি নাই। পুলিশে নিছিল প্রথম বসার জন্য, আমি ফুটপাতে জীবন কাটিয়েছি, কিন্তু আমার বাড়ির মধ্যে একটা ঘরও নাই। তো আমি যা আমার মতো মানুষ যদি আজ এই বয়সে মানুষের জানে যে আমার বাড়ির বন্ধু বান্ধব কয় কি তুই কী করছো তুই জীবনে? তুই তো অনেক বাড়ির মালিক করতে হইতে পারতি। লোভ করি নাই, ঘুষ খাই নাই, বদমাশি করি নাই, আজকে আমি জিরো। এই হলো হকারের অবস্থা হলো এটা। এরা একজনকে বড় করতে বলতে পারে না, একজনের সাথে জুলুমও করতে পারে না, এই জন্যই তারা হকারি রয়ে গেছে গিয়ে। নির্যাতন দুর্বলী করলে, ব্যবসা ডাবল করলে এই তারা হকারি ছেড়ে দিতে পারবো। মার্কেটের এবং করে 10 টাকা জিনিসটি 100 টাকা বেচে। আমরা শুনতে পাই যে একজন হকারের 5টা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, এটা কি সত্য কিনা? এটা সত্য, স্বাভাবিক 2 একজনের, সবাই না। যেন আমি একজন হকার, আমার বাপ পুত্র আমরা 3 জনে এখানে আছি, এটা বাস্তব কথাই। আমার ছেলে তাহলে আমরা 3 জনের তো একটা দোকানও নেই, আমরা চাইলে অনলাইনে দোকানদারি করি। এত ছেলে চাকরি করে এই হিসাবে, নইলে এটাও করতে পারতাম না। তাহলে আমার মতন অসহায় এই 10 নম্বর এরিয়ার মধ্যে, মিরপুরের মধ্যে নাই, তাহলে আমার অবস্থাটা কী হইব? আর সবাই হয়তো কেউ 1 লাখ টাকা আছে, কেউ 2 লাখ টাকা আছে, কেউ ঋণ নিছে, এইভাবে নিয়ে চলাফেরা করতেছে। কিন্তু আমার তো ঋণও নাই, হকারিও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, তাহলে আমি যাবো কোথায়? এরকম তো সবাই 7-এর মধ্যে 100 জন আছে।